2024 সালে এইচএসসি পরীক্ষার্থী বন্ধুরা, আমার ভিডিওতে তোমাদের সকলকে স্বাগতম। তো দেখতেই পাচ্ছ কিন্তু 2024 সালে এইচএসসি পরীক্ষার ভিত্তির গ্যাজেট কিন্তু ইতিমধ্যে প্রকাশিত হয়ে গেছে। তো তুমি বৃত্তি পেয়েছো কিনা সেটা দেখবে কিভাবে, তাই বলবো আজকে ভিডিওতে। তো ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, কারণ হয়তো তুমিও বৃত্তি পেয়ে গেছো। আর আগে বলে রাখছি, ভিডিওটা বেশি বেশি তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিবে, তাহলে হয়তো তারাও বৃত্তি পেয়েছে কিনা তারা সেটা কিন্তু দেখতে পারবে। তো এখানে এই যে বলা হয়েছে, দেখো, বিষয় 2024 সালে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষার ফলাফলের জিপিএর ভিত্তিতে এই বোর্ডের মেধাবৃত্তি ও সাধারণ বৃত্তি দিয়ে চূড়ান্ত তালিকা কিন্তু প্রকাশ করেছে। তো এই বৃত্তি প্রাপ্তির কিন্তু অনেক শর্তাবলী দিয়েছে, সাধারণ কিছু শর্তাবলী। তো এই শর্তাবলী কিন্তু তোমাদের এত এই যাচাই করতে হবে না, এখানে কিন্তু অনেক শর্তে বলা হয়েছে যে কারা কারা বৃত্তি পাবে, নাম্বার, ন্যূনতম যোগ্যতা কত হতে হবে, এসব কিন্তু বলা হয়েছে। তো তারপরে কিন্তু তোমাদের বৃত্তি পাওয়ার পরও কিন্তু কিছু শর্তাবলী রয়েছে। তো তো এই বৃত্তি পাওয়ার পরে কিন্তু তোমাদের কিছু জমা দিতে হবে, কিছু কাগজপত্র। তো সেটা আমি পরবর্তীতে ভিডিওর মাধ্যমে বলে দেবো। এবং বৃত্তি প্রাপ্তির যে যোগ্যতা আছে এটা তো বললামই। তো ন্যূনতম 3 পয়েন্ট হলে কিন্তু যে কেউ বৃত্তিটা পেতে পারে, ন্যূনতম 3 পয়েন্ট। হয়তো তুমিও বৃত্তিটা পেয়ে গেছো। তো তারপরে দেখো এখানে কি বলছে, মেধাবৃত্তিতে মাসিক 825 টাকা এবং বছরে এককালীন, অর্থাৎ বছরের শেষে আবার একবার দেবে 1800 টাকা, এবং সাধারণ বৃত্তিতে 375 টাকা এবং একবার বছরের শেষে দেবে 750 টাকা কিন্তু এই দেবে যারা এই মেধাবৃত্তি এবং সাধারণ বৃত্তি পেয়েছে। এবং বৃত্তির মেয়াদ হবে কোর্সের মেয়াদ পর্যন্ত, অর্থাৎ তুমি অন্য কোনো কোর্স করার না আগ পর্যন্ত তোমাকে এটা কিন্তু দেওয়া হবে। আর হ্যাঁ, তুমি যদি পড়ালেখা না করো তাহলে কিন্তু বৃত্তিটা পাবে না। তুমি যদি লেখাপড়া চালিয়ে যেতে থাকো তাহলে কিন্তু তুমি এই বৃত্তিটা পাবে। তো এখানে দেখতেই পাচ্ছ এই যে কত বড় একটা বৃত্তির লিস্ট দিয়ে দিয়েছে, এখানে কিন্তু অনেক বড় একটা বৃত্তির লিস্ট দিয়ে দিয়েছে, এখানে দেখতে পাচ্ছ। তো এর মধ্যে থেকে তোমার রোলটা কিভাবে খুঁজে বের করবে খুব সহজেই, তো সেটাই বলবো। তো উপরে কিন্তু দেখতে পাচ্ছ একটা সার্চ বারের মতো কর্নার রয়েছে, সেই সার্চ বারে কিন্তু তোমার ক্লিক করতে হবে। তো সার্চ বারে ক্লিক করলেই তোমার কাছে এমন একটা ইন্টারফেস চলে আসবে, এখান থেকে তুমি শুধু তোমার রোলটা লিখে সার্চ দিলেই কিন্তু তুমি পেয়ে যাবে। তো তোমার যেই রোলটা হবে সেখানে সার্চ দিলেই দেখবে এখানে পেয়ে যাবে, আর যদি না আসে বুঝবে তোমার বৃত্তি রেজাল্ট পাওনি। আর যারা পেয়েছো তাদের পরবর্তীতে কী কী করতে হবে তারও কিন্তু আমি নির্দেশনা বলে দেবো। আর হ্যাঁ, তোমাদের কিন্তু কুমিল্লা এবং দিনাজপুর বোর্ডের জন্য কিন্তু এই বৃত্তির তালিকা প্রকাশিত হয়ে গেছে। সেই বৃত্তির তালিকা কিন্তু আমার পিডিএফ আকারে দেওয়া আছে কমেন্টে এবং ডেসক্রিপশন বক্সে। এই যে দেখতে পাচ্ছ, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কুমিল্লা কিন্তু বোর্ডের এটা আর দিনাজপুর বোর্ডেরটা কিন্তু প্রকাশিত হয়ে গেছে। বাকি বোর্ডগুলো কিন্তু প্রকাশিত করেনি, তবে তা 2-1 দিনের ব্যবধানে কিন্তু প্রকাশিত করে দেবে। তো প্রকাশিত করার সাথে সাথে কিন্তু আমি তোমাদের ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। তো ততক্ষণ পর্যন্ত সবাই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবে। তো আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি, আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।